আমি নিজেই তাহলে টেস্ট করি, কি বলো? হুম। নমস্কার সবাইকে, আমরা চলে এসেছি আজকে চিকেন নিয়ে। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আজকে আমরা বানাবো চিকেন দরবারি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেরি করব না, চলুন আমরা যাই আমাদের ছোট্ট রান্নাঘরে। মা চলো তাড়াতাড়ি। মা, আজকে তো চিকেন দরবারি রান্না করা হবে। এই মশলাগুলো সব কিন্তু সুন্দর করে ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। তাহলে শুকনো খোলায় ভাজা গুঁড়ো করে দেবো। হ্যাঁ, আর লঙ্কা টঙ্কা বেটে দেবে। আমি ওইদিকে এক কাজ করি, জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ আর গোটা গরম মশলা। হ্যাঁ, আর ওই কাজু আর কাঠবাদাম এগুলোও ভাজবো। হ্যাঁ, একসঙ্গে সব। আর আমি ওইদিকে পেঁয়াজ আদা রসুনগুলো কেটে দিই তোমার, ঠিক আছে? আর শুকনো লঙ্কা ভাজবো না? না, শুকনো লঙ্কা ওই আমি ভিজিয়ে রেখেছি, তুমি ওগুলো বাটা করে দেবে। বেশ, তাহলে আমি উনানটা ধরাইগুলি ভাজি। হ্যাঁ। ও মা, উনুন ধরে গেছে, তাড়াতাড়ি আসো। মাংসের জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা একটুক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। এখন আমি সব মশলাগুলি শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো মৌরি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, দিচ্ছি কাজু আর কাঠবাদাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব। রসুনটা তো ভিজালাম না, আদাগুলো কেটে নি। কাটো, আদা রসুন পেঁয়াজ সব এক দিয়ে কাটো। মশলা ভাজার ঘ্রাণ উঠে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আদাগুলো মোটামুটি রাখলাম। হ্যাঁ, এগুলো তো বাটা হয়ে যাবে, এত কুচি কুচি করবো না। মশলা ভাজার ঘ্রাণ উঠে গেছে সুজাতা, সুন্দর। তাড়াতাড়ি বাইটে ফেলাই, নাহলে আবার নরম হয়ে গেলে বাটা যাবে না, সুন্দর গুঁড়ি হবে না। সুজাতা, তাড়াতাড়ি গুঁড়ি করে ফেলাই না? হ্যাঁ, গুঁড়ি করে দাও, না তো নরম হয়ে যাবে আবার। মুচমুচে থাকতেই একদম। মশলা ভাজাটা জানো খুব সুন্দর হয়েছে, মানে বাটার সাথে সাথে বেশ সুন্দর গুঁড়ো পড়ে যাচ্ছে। এই দেখো। হ্যাঁ, একদম বেশিও হয় নাই ভাজা, আবার কমও হয় নাই। না, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আদা ছড়ানো হয়ে গেছে, কিন্তু দেখো একটু আদা হবে না, আর একটু দেবো। মামাও মামাও। দেখো রসুনগুলো ভেজানো ছিল বলে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখো, রসুন ভেজালে একটু নরম। আমি ভিজিয়ে ছাড়াইতে পারি না, পিছলে যায় হাতেরটা। তাই? আমার তো খুব ভালো হয়, একবারে সুন্দর, কি সুন্দর ছেড়ে যায়। শুকনো রে না, আমার সেই নখে ঢুকে গেলে হাত কি জ্বলে। ও মা, এ তো পুরো ছাতুর মতো বাটা হয়ে গেছে। হ্যাঁ, ছাতুর মতো বাটা হয়ে গেছে, এই বাটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর মশলাটা ভালো বাটা হয়েছে দেখে এখন শিলনোড়া লাগিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর হয়েছে বাটা। এবার বেটে নেব কাজু বাদাম, গরম মশলা আর কাঠবাদাম। দেখি এটা কেমন গুঁড়ো করা যায়।
বাবা চোখে ঝাঁজ চলে আসলো গো, পেঁয়াজের ঝাঁজে কান্না করে দেবো এবার। টমেটোগুলো পাকছে? একদম সুন্দর পাকা, জানেন কি সুন্দর লাল লাল। আদা রসুন একসঙ্গে বেটে নেবো এখন। মায়ের তো এদিকে বাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি এই ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে দিচ্ছি। একটু বড় বড় রাখি, নাহলে না তরকারিতে দিলে খুঁজে পাওয়া যায় না। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভিজানো শুকনো লঙ্কা এখন আমি বেটে নেব। কিরে মা, ঘাস খাস কেন? বন্ধুরা, লঙ্কা তো বাইটে নিলাম খুব আনন্দ করে, এরপরে বুঝবানে মজাটা কি। তো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার রান্নার জোগাড় করো। এই তো উনুন ধরালেই হয়ে যাবে। যা সুন্দর লঙ্কাটা বাটা হয়েছে না। উনুন ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দাও। দিয়ে দেবো, দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দেবো গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সুন্দর লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কা, এখন সুন্দর করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন এর মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আলাটা সেই আছে, সেলটাও সেই সুন্দর বেরোচ্ছে। এবার মাংসটা 10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওয়াও, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার দইটা দিয়ে দিচ্ছি।
মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। একটু ফুটিয়েই নামিয়ে নেব। আজকে গল্প করতে করতে আর রান্না করতে করতে অনেক সময় চলে গেছে, প্রায় বিকেল হয়ে এসেছে। ঝটাপট নামিয়ে নিই, সবার পেটে খিদে একদম ছুঁচে দৌড়চ্ছে। এখন এটা নামিয়ে নিই, হয়ে গেছে। নাও রাঁধুনি, নিজেই খেয়ে বলো কেমন রান্না করেছো তুমি। এটা তো অনেক গরম। ঠান্ডা করে নাও একটু, দাঁড়াও একটু গ্রেভি দিই। না, দিতে হবে না গ্রেভি। ব্যাস ব্যাস, হেবি সুন্দর কালার। কলা পাতার উপরে পিসটা তো লাগছে না, দারুণ। আমি নিজেই তাহলে টেস্ট করি, কি বলো? খুব সুন্দর হয়েছে সত্যি। এইভাবে একটু রান্না করে দেখবেন আপনার বাড়িতে, অসাধারণ খেতে। কিন্তু একটু লেট হয়ে গেছে বলে সবার সাথে শেয়ার করতে পারলাম না খাবারটা। বাড়িতে একসঙ্গে সবাই মিলে বসে খাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে সেটা আর হয়ে উঠলো না। তাই আমি নিজেই একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি। রান্নাটা সত্যি নিজে রান্না করেছি বলে বলছি না, রান্নাটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছে খেতে, দারুণ সুন্দর। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আপনাদের সামনে যেন আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।